আলাইকুম সবাই, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও আজকে নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। তো আজকে আমি বানাতে যাচ্ছি টক মিষ্টি ঝাল বেগুনের তরকারি। তো শুরু করা যাক। আমি আজকে প্রথমে নিয়েছি চাউলের গুঁড়া এবং এটার সাথে আমি আজকে অ্যাড করব মরিচের গুঁড়া। আর আমি এই সবগুলো নিয়েছি আমার আন্দাজ মতন, কোনো নির্দিষ্ট মেজারমেন্ট নেই। তো আপনারা আপনাদের আন্দাজ মতো নিয়ে নেবেন। এখন আমি নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া, তার সাথে আমি অ্যাড করব আমার স্বাদ মতন লবণ। আপনারা এই তিনটা উপকরণ আপনাদের চোখের আন্দাজে অথবা স্বাদ মতন অ্যাড করে দিবেন। এখন আমি এটাকে পুরাটা ভালোভাবে মিক্স করে নিব। আপনারা স্পুনও ইউজ করতে পারেন বা হাতও ইউজ করতে পারেন। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে এর ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে নিব। এখানে আমি দুইটা বেগুন এরকম গোল গোল করে কেটে নিয়েছি এবং তার মাঝখানটা এভাবে চাকু দিয়ে একটু করে করে কেটে দিয়েছি, সো দ্যাট এটার ভিতরে মশলা ঢুকতে পারে। এখন আমি বেগুনগুলো আমার যে গুঁড়িটা আমি বানিয়েছিলাম চাউলের গুঁড়ির ব্যাটার, সেটাতে ডুবিয়ে গরম তেলে ভেজে নিব। আমরা এটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত এটা গোল্ডেন ব্রাউন কালারের হচ্ছে। আপনারা চাইলে এটা কড়া করেও ভাজতে পারেন। এবং আমি যে চাউলের গুঁড়ির ব্যাটারটা ইউজ করেছি এটা ভাজার জন্য, আপনারা চাইলে এটা টোটালি স্কিপ করতে পারেন। আমি একটু মুচমুচে চাচ্ছিলাম, এর জন্য আমি চাউলের গুঁড়িটা ব্যবহার করেছি। আপনারা যদি না চান তাহলে চাউলের গুঁড়ি টোটালি স্কিপ করতে পারেন। অ্যান্ড আমার মতে চাউলের গুঁড়ি স্কিপ করলেই এটার টেস্টটা আরও বেশি ফিল করতে পারবেন। তো এই তো আমাদের ভাজা পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। এখন আমরা বেগুনগুলো আলাদা প্লেটে তুলে রাখবো এবং সেম তেলটাই আমরা ব্যবহার করব বাকি রান্নাটা কমপ্লিট করার জন্য। তো আমি সবার প্রথমে পেঁয়াজ দিয়ে নিচ্ছি 1 কাপের মতো। এটাকে ভালোভাবে 1-2 মিনিট আমরা সতে করে নিব এবং এটা যখন আমরা টোটালি সতে করা শেষ করে ফেলবো তখন এর ভিতরে অ্যাড করে দিব হলুদের গুঁড়া, তার সাথে দিয়ে দিব মরিচের গুঁড়া। এটা আপনারা টোটালি আপনাদের আন্দাজ মতন দিবেন, কারণ এটার জন্য আমি নির্দিষ্ট কোনো মেজারমেন্ট বা অ্যামাউন্ট আপনাদেরকে বলতে পারছি না। তো এরপরে দিয়ে দিব ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে এখানে অ্যাড করে দিব স্বাদ মতন লবণ। তারপর এখানে অ্যাড করে দেব 1 টেবিল স্পুনের মতন রসুন বাটা। তারপরে এটা আমরা ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিব এবং এটা আমরা চুলায় কষানো অবধি রেখে দেব। মশলাটা ভালো করে কষাতে হবে, কারণ যত ভালো মশলা কষানো হবে তত ভালো এটার টেস্ট হবে। সো আমরা এটা কষাতে কষাতে মাঝে মাঝে একটু একটু পানি অ্যাড করে দিব। আপনারা আপনাদের চোখের আন্দাজে পানিটা অ্যাড করবেন। যখন দেখবেন মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে তখন আপনারা আপনাদের আন্দাজ মতো 5 ফোড়নের গুঁড়া অ্যাড করে দিবেন। আর এই 5 ফোড়নের গুঁড়াটা অ্যাড করাতে এটার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিবে। তারপরে দিয়ে দিব টমেটো 1 কাপের মতো। অ্যান্ড টমেটোটা দেওয়ার পরে আমি পানিও দিয়েছিলাম, বাট পানিটার ক্লিপটা ক্যাপচার করতে আমি ভুলে গিয়েছিলাম। তো পানি অ্যাড করার পরে টমেটোটা একদম এরকম গলে যাবে। তারপরে আমরা এর ভিতরে দিয়ে দিব তেঁতুলের টক। তেঁতুলের টকটা আমি জাস্ট পানির ভিতরে তেঁতুল চুবিয়ে রেখে বানিয়েছি। তো এর ভিতরে আমার স্বাদ মতন আমি চিনি দিয়ে দিব এবং এটা মিক্স করতে থাকবো।
দেন এটাকে আমরা এভাবে হাই ফ্লেমে চুলায় 2 মিনিটের মতো রেখে দিব। তারপরে দেখতে পারবো যে এটাতে তেল ভাসা শুরু করেছে। আর যখনই দেখবো তেল ভাসা শুরু করেছে তখনই আমরা বেগুনগুলো ছেড়ে দিব এবং সবগুলো বেগুন দেওয়ার পরে ভালো করে এপিট ওপিট করে উল্টে দিব। আপনারা যদি আমার থেকে এরকম রেসিপি ভিডিও আরও দেখতে চান তাহলে আমাকে বেশি বেশি করে লাইক করবেন এবং ফলো দিয়ে দিবেন, প্লাস কমেন্ট করবেন। তাহলে আমি আপনাদের জন্য এরকম নতুন নতুন রেসিপি ভিডিও নিয়ে আসতে পারবো। এবং আমি নতুন নতুন ভিডিও করছি, তো মাঝখান দিয়ে অনেক কিছু আমি ভিডিও করতে ভুলে যাই। যেমন আজকের রেসিপিতে আমি অনেক কিছুই ভিডিও করতে ভুলে গিয়েছি। সো আমার মিস্টেক্সগুলো মাফ করে আপনারা জাস্ট আমাকে সাপোর্ট করবেন, সো দ্যাট আমি আপনাদের জন্য ভিডিও বানানোর প্রতি আরও আগ্রহী হয়ে যাই। আজকের এই রেসিপিটির নাম আমি দিয়েছি দিলখুশ রেসিপি, কারণ এটার একটা টক ঝাল এবং মিষ্টি ফ্লেভার এমনভাবে ব্লাস্ট করে যায় যে কারোর মন ভালো হয়ে যাবে এটা খেলে। এবং এটা টাইম সেভিয়ারও একটা রান্না বলতে পারেন, বিকজ এটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য অনেক বেস্ট, অল্প ইনগ্রিডিয়েন্টে অনেক সুন্দর হয়। ভালোভাবে উল্টে দেওয়ার পরে আমরা এটাকে ঢেকে দিব এবং আমরা 1 মিনিট এটা ঢাকা অবস্থায় রেখে দিব। তবে 1 মিনিট হয়ে গিয়েছে, এখন আমরা এটা উঠিয়ে এটার ভিতরে ধনেপাতা ছিটিয়ে দিব। এটা দিয়ে আমাদের ফ্লেভারটা আরও বেশি এনহ্যান্স হয়ে যাবে। এবং ট্রাস্ট মি, আপনারা যারা যারা এটা বাসায় বানিয়ে খাননি তারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। আর এটা বানাতে একদমই বেশি টাইম লাগে না, খুবই অল্প টাইম লাগে। যারা ব্যাচেলার্স আছেন তারা তো অবশ্যই ট্রাই করবেন। সো যারা যারা আমার ভিডিও দেখেন তাদের সবাইকে বলছি থ্যাংক ইউ সো মাচ, এন্ড দ্যাটস ইট ফর টুডে, বাই বাই।